আজকের এই রেসিপিতে থাকছে রাস্তার ধারে গাড়িতে করে বিক্রি করা ডালের বড়া বা ডালের পকোড়া। একদম উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সফট। খুব সাধারণ সহজভাবেই রেসিপি দেখানোর চেষ্টা করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কাজে আসবে বা ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবে না। তো আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি ছোলার ডাল আর বুটের ডাল। আর এই ডালগুলো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর একটা ডাল নিয়ে একটু নখ দিয়ে চাপ দিলেই ডালটা ভেঙে গেছে। তার মানে একদম পারফেক্টলিভাবে ডালটা ভিজেছে। আমি এখানে বুটের ডালটা একটু বেশি নিয়েছি আর ছোলার ডালটা পরিমাণে কম নিয়েছি। তোমরা চাইলে দুটো ডালই সমান সমান দিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই এই দুই ধরনের ডালই দিতে হবে, তা না হলে ওই দোকানের মতো টেস্টটা আসবে না। অবশ্যই চেষ্টা করবে এই দুই ধরনের ডালটা দিয়ে নেওয়ার। তারপর ডালগুলো আমি ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর একটা পেস্ট করে নিতে হবে। তো আমি ডালগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা বুঝেই দেবে। যারা ঝাল খেতে বেশি পছন্দ করো না তারা একটু কমিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর টমেটোর ক্লিপটা দেখাতে আমি ভুলে গেছি, তোমরা অবশ্যই টমেটো অ্যাড করবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা বুঝে দিতে হবে। পেস্ট কিন্তু বেশি ঢিলা হলে হবে না। আর তোমরা এখানে দেখো, বুঝতেই পারবে যে আমি টমেটো অ্যাড করেছি। টমেটোটা দিলে একটু ভালো হয়। তারপর এরকম একটা শুকনো ডো করে নিতে হবে, মানে পেস্ট। পানির পরিমাণটা মাথায় রেখে দিতে হবে। বেশি কিন্তু মানে পানি মতো হয়ে গেলে হবে না, একদম পানির পরিমাণটা কম দিয়ে তোমরা পেস্ট করে নেবে, তাহলে এরকম শুকনো একটা পেস্ট হবে। আমি যেরকমভাবে পেস্ট করেছি তোমরা চাইলে এর থেকেও আরও শুকনো পেস্ট করে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ঝালের কথাটা মাথায় রাখতে হবে যে আগেই কিন্তু কাঁচা ঝাল দেওয়া আছে, সেই বুঝেই তোমরা দিয়ে নেবে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে সানরাইসের গরম মশলাটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একেবারে অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো, তবে আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। তারপর সব উপকরণগুলো এরকম সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সহজ সাধারণ নিত্য নতুন অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তবে আমার খুব সুন্দর করে এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে শুকনো করে নেওয়ার। তো আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে রেখেছিলাম। আর তেলটা একেবারে বেশি হিট করা যাবে না, মিডিয়াম হিটে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর পকোড়াগুলো আমি কিভাবে দিচ্ছি, হাতের মধ্যে একটু বেশি পেস্ট নিয়ে আর এরকম আঙুল দিয়ে একটু ঠেলে দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু পড়ে যাবে। আর প্রত্যেকটা পকোড়ার মাপ কিন্তু একই হবে, কোনোটা ছোট বড় হবে না। আমার হাতের দিকে তাকিয়ে তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই চেষ্টা করবে হিটটাকে মিডিয়ামে রাখার, তা না হলে যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু আসবে না। হয়তো সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য চেষ্টা করবে একদম মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ফলো করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমি একে একে সমস্ত পকোড়াগুলো তুলে নিচ্ছি। তারপর আবারও নতুন পকোড়া আমি ভেজে নেব। এই পকোড়াগুলো আমার তোলা হয়ে গেছে। এই পর্যায়ে যে ব্যাটার আরও একটু থেকে গেছে সেগুলো এরকমভাবে আরও দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার হাতের দিকে খেয়াল করো, আমি কিভাবে এগুলো দিচ্ছি সেইভাবে তোমরা দিয়ে নেবে, তাহলে কোনোটা ছোট বড় হবে না, সমান মাপের হবে। তারপর এরকম ভালো করে নেড়ে চেড়ে সুন্দর কালার তৈরি করে তুলে নেব। তো দেখতেই পারলে কত সহজেই খুব সুন্দর রাস্তার ধারে গাড়িতে বিক্রি হওয়া দোকানের মতো মুচমুচে ডালের বড়া বা পকোড়া তৈরি করে দেখালাম। অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ
লাইক, আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখতেই পাচ্ছ আমি একটা ভেঙে দেখালাম, একদম উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু যে ডালের যে মিশ্রণটা একেবারে দেখতে পাচ্ছ পুরো শুকনো হয়ে গেছে। আর ওটা যদি তোমরা হাই ফ্লেমে ভাজো ওটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একদম পারফেক্টলিভাবে রান্নাটা হয়েছে। তবে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপি যদি খুব ভালো লেগে তাহলে বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে হয়তো রান্নার আরও কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।